জিএসটি পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনের সময় ঘোষিত অধিকাংশ জনকল্যাণমূলক কর্মসূচি আসলে গোপন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার মাত্র বলে অভিযোগ করে কংগ্রেস। 2017 সালে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে পাশ করানো জিএসটি আইনকে এক দেশ এক কর নামে প্রচার করা হলেও তা সাধারণ মানুষের জন্য প্রকৃতপক্ষে এক ভয়াবহ বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। গত 7 বছরে জিএসটির মাধ্যমে কেন্দ্রীয় কোষাগারে প্রায় 55 লক্ষ কোটি টাকা জমা হলেও সাম্প্রতিক ঘোষিত ছাড়ের অঙ্ক মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। এটা যেন গভীর ক্ষতের ওপর সামান্য ব্যান্ডেজ। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানায় প্রদেশ কংগ্রেস। তার কথা বাদই দিলাম, তো বিলম্বিত বোধোদয় যদি হয়ে থাকে তাইলে ওই 55 লক্ষ কোটি টাকা যা আমাদের দেশের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ওই শুষে নিয়েছে, আদায় করে নিয়েছে, যদি বোধোদয় হয়ে থাকে তাহলে সেই টাকাটা যা আদায় করে নিয়েছে তার জনসাধারণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমরা সাধুবাদ জানাবো। না হলে এই যে ক্ষত মোদি তৈরি করেছে, এই ক্ষতে ব্যান্ডেজ লাগিয়ে একে এই রক্তস্খলন রুখা যাবে না, মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। এর পেছনে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে। এই সময়ের মধ্যে একটা উদ্দেশ্য তা হচ্ছে ভারতবর্ষকে ধোঁকা দেওয়ার জন্য সামনে 3টি রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনটা একটা বিষয় আছে। ওষুধ ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ঘোষিত ছাড় বাস্তবে কতটা কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নেই। বিদেশ থেকে আমদানি হওয়া বিরল রোগের ওষুধের দাম কমার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা কংগ্রেসের। একইভাবে বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম আদায় করলেও দাবির নিষ্পত্তিতে গড়িমসি করছে, ফলে উপকৃত হচ্ছেন না সাধারণ মানুষ বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে চললেও সরকার প্রকৃত সমস্যার সমাধান না করে গিফট আর ছাড়ের নামে বিভ্রান্ত করছে মানুষকে। উদাহরণ হিসেবে সর্ষে তেলের দাম 2 মাসে লিটার প্রতি 160 টাকা থেকে বেড়ে 200 টাকা, মুসুর ডাল 115 টাকা থেকে বেড়ে 140 টাকা, চিনি 48 টাকা থেকে বেড়ে 55 টাকা হয়েছে। যদি জিএসটি এতটাই জনকল্যাণমূলক হয় তবে আজ তাতে সংশোধনের প্রয়োজন হলো কেন, তা নিয়ে প্রশ্ন তোলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যে জিএসটি চালু করার ফলে গোটা দেশে সুফল পেতে শুরু করেছে নাকি গত সোমবার থেকে। আজকে বুধবার, বাজারে যান, আগরতলার বাজারে, গ্রাম ত্রিপুরার কথা বলছি না, আগরতলার বাজারে যান, সরষের তেল আজ থেকে 2 মাস আগে যেই তেলটা 160 থেকে 165 টাকা লিটারে বিক্রিত, সেই তেলটা আজকের দিনেও বিক্রি হচ্ছে 200 টাকায়। ডাল, মুসুর ডাল 2 মাস আগে 110 থেকে 15 টাকায় বিক্রি হতো, আজকের দিনে বিক্রি হচ্ছে 140 টাকায়। চিনি 48 টাকায় বিক্রি হতো, আজকে বাজারে সেটা 55 টাকায় বিক্রি হচ্ছে, কিলো প্রতি বিক্রি হচ্ছে। তো জিএসটির ফলে লাভবান কারা হচ্ছে? আমরা সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সময়ে জিএসটি লাগুর পেছনে উদ্দেশ্যটা কি? জিএসটি লাগু করার পর মোদিজির গুণগান করা হচ্ছে, বলা হচ্ছে ঐতিহাসিক সিদ্ধান্ত। লাগুই করেছেন মোদি, এটা পুনর্বিন্যাসও করেছেন মোদি। তো কেন লাগু করেছিলেন? আর এই পুনর্বিন্যাস এ দিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানো দেশীয় কর্পোরেট গোষ্ঠীগুলিকে সুবিধা দিতেই কি কেন্দ্র এমন সিদ্ধান্ত নিচ্ছে, সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দল। প্রধানমন্ত্রী মোদী গোটা দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, তিনি কেবল দেশের 1% ধনী মানুষের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলেও অভিযোগ কংগ্রেসের। স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষিত এই জিএসটি সংস্কার জনকল্যাণের মোড়কে সাজানো হলেও প্রকৃত উদ্দেশ্য রাজনৈতিক বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।